রাজধানীর পূর্ব থানাধীন রেশমবাগান এবং হরিজন কলোনিতে দুটি খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ। 8 এপ্রিল বলদাখাল ব্রিজের নিচে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই মহিলাকে খুন করে ব্রিজের নিচে ফেলে দিয়েছে বলে মহিলার বাপের বাড়ির লোকেদের অভিযোগ। পুলিশ সেই মতো খুনের মামলা নিয়ে ঘটনার তদন্তে নামে। সেই খুনের মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে পুলিশ মৃতার স্বামী চন্দন দেবনাথকে গ্রেপ্তার করে। 22 এপ্রিল তাকে গ্রেপ্তার করে পূর্ব মহিলা থানার পুলিশ। এই গৃহবধূর বাপের বাড়ি তেলিয়ামুড়ায়। মহিলা নিখোঁজ হবার পর তার স্বামী বলেছিলেন তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। বাস্তবে তা ঠিক নয়, অত্যন্ত পরিকল্পিতভাবেই মহিলাকে খুন করা হয়েছিল বলে গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ। এদিকে হরিজন কলোনিতে পণের জন্য নির্যাতন করে আরেক মহিলাকে খুন করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এই অভিযোগ এনে মৃতার বাপের বাড়ির লোকজন গৃহবধূর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় খুনের মামলা দায়ের করেন। সেই মামলা তদন্তে নেমে পুলিশ স্বামী পিন্টু বাজপাইকে গ্রেপ্তার করে। এই গৃহবধূর বাপের বাড়ি গুয়াহাটি। আমরা থানাতে দুইটা কেস হয়েছে। একটা কেস নাম্বার হয়েছে 19/2024, এটা হয়েছিল 498 304B ডাউরি ডেথের মামলা হয়েছে। মেয়ের বাড়ির এটা কমপ্লেন করছে। এর বাড়ি হয়েছে গিয়া রেশমবাগান নাগপাড়া ছেলেটার বাড়ি, আর মেয়েটার বাপের বাড়ি হয়েছে গিয়া তেলিয়ামুড়া। তো মেয়েটা গত এই মাসেরই গত 7 তারিখে মিসিং আসিল এবং 8 তারিখে তার মৃতদেহ বলদাখাল ব্রিজের নিচে পাওয়া গেছে। তো ওইখানে আমরা ইউডি কেস নিছি। ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িরা আবার কমপ্লেন করছে এবং আমরা একটা কেসে নিয়েছি। কালকে তার হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি। তার নাম চন্দন দেবনাথ, বাবার নাম কৃষ্ণ দেবনাথ। আরেকটা কেস হচ্ছে হরিজন কলোনিতে। ওইটা হচ্ছে একটা সেম ঘটনাই, বউটা টর্চারিং করতে করতে বউটা স্বামী এবং মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো, খাওয়ার ঠিক মতো দিত না। গত 6 মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে। হঠাৎ করে আর গত 16 তারিখে জানতে পারছে 4টার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন, কিছু কথা মানে কইতাছে না বা কোনো নড়াচড়া নাই দিকে তারা হাসপাতালে নিয়ে গেছে। তখন ডাক্তার তারা কইছে সে মারা গেছে। তখন পোস্টমর্টম হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আয়া কেস দিছে। আমরা কেস নিছি, মার্ডার কেস নিছি, 302-তে কেস নিছি এবং কালকে হাজব্যান্ডকে অ্যারেস্ট করছি। তার নাম পিন্টু বাজপাই, বাবার নাম রতন বাজপাই এবং তারা আজকে কোর্টে পাঠানো। মঙ্গলবার ধৃত 2 অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দুটি খুনের ঘটনার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।